কুষ্টিয়ার দৌলতপুরে কুরআন অবমাননার অভিযোগ এনে একটি দরবার বা আস্তানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই হামলায় ওই দরবারের কথিত প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ইসলামের বাইরে কোনো মারেফত নাই, কোনো ভেদ নাই, কোনো সুফিবাদকে আমরা বিশ্বাস করতে পারি না। সুফিবাদীদের কাছে মারেফত নাই, আছে মাইরের পথ। কিছু লোক আমার কথা বুঝে না, বলে উনি সুফিদের বিরোধিতা করে। না, সুফিদের বিরোধিতা করবে কেন? প্রত্যেক ওলি তো সুফি। আমি সুফিবাদীর বিরোধিতা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছেন। এই দ্বীনের বাইরে সুফিদের নিজস্ব কোনো মতবাদ তৈরির ক্ষমতা। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী সুফি ছিলেন, মঈনুদ্দিন চিশতি সুফি ছিলেন, সৈয়দ আহমদ বেরেলি সুফি ছিলেন, শাহ কারামতুল জৌনপুরি সুফি ছিলেন, নূর মোহাম্মদ ঝানঝানভি সুফি ছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরি সুফি ছিলেন। আর লালন শাহ সুফি ছিল না, সুফিবাদী ছিল। এই ঈমান, ইসলাম, ইহসান তিনটার সাথে চারটা এলেম: শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। শরিয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফত লিখতে 5 অক্ষর। এই চারটা চর্চার জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজের মাধ্যমে আপনি শরীয়তের চর্চা করতেছেন। শরীয়তের চর্চা হচ্ছে খুজু। কি? শরীর পাক, দেহ পাক, বিছানা পাক, ঠিক কিনা? নিয়তটা হচ্ছে খুশু, এটা হচ্ছে তরিকত, বাতেন, ঠিক কিনা? এরপর হচ্ছে হাকিকত, ঠিক কিনা? তরিকত হচ্ছে চলন্ত পথ। তরিকত কি? মানুষ সুলুকের পথে চলে, এটা চলন্ত, মৃত্যু পর্যন্ত চলতে থাকে তার। হাকিকত হচ্ছে মারেফতের নূরকে উপলব্ধি করা। সুবহানাল্লাহ। মারেফত হচ্ছে আল্লাহর মারেফতের নূর অর্জন করা। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সব কিছুই আছে ইসলাম, ঈমান, ইহসানের মধ্যে। ইসলামের বাইরে কোনো মারেফত নাই, কোনো ভেদ নাই, কোনো সুফিবাদকে আমরা বিশ্বাস করতে পারি না। পারি? কিছু লোক আমার কথা বুঝে না, বলে উনি সুফিদের বিরোধিতা করে। না, সুফিদের বিরোধিতা করবে কেন? প্রত্যেক ওলি তো সুফি। আমি সুফিবাদীর বিরোধিতা করি। সুফি হওয়া এক বিষয়, আর সুফিবাদী হওয়া আরেক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছেন। এই দ্বীনের বাইরে সুফিদের নিজস্ব কোনো মতবাদ তৈরির ক্ষমতা। আমরা সুফিবাদী না, সুফি। আমরা কি? সুফিকে বিশ্বাস করি। গজ্জালি সুফি ছিলেন, মহিউদ্দিন ইবনুল আরাবি সুফি ছিলেন, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী সুফি ছিলেন, মঈনুদ্দিন চিশতি সুফি ছিলেন, সৈয়দ আহমদ বেরেলি সুফি ছিলেন, শাহ কারামতুল জৌনপুরি সুফি ছিলেন, নূর মোহাম্মদ ঝানঝানভি সুফি ছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরি সুফি ছিলেন। আর লালন শাহ সুফি ছিল না, সুফিবাদী ছিল। একটা হচ্ছে শিরক কুফরের পথ, আর একটা হচ্ছে তাওহীদের পথ, ঠিক কিনা? তাহলে ঈমান, ইসলাম, ইহসানের বাইরে আমরা কোনো পীরি মুরিদির নামে, সুফিবাদের নামে কোনো মতাদর্শ গ্রহণ করতে পারি। সুফিবাদীরা ভেদ বলে, ভেদ। নারী পুরুষ সমানে নাচানাচি করে গান গায়। এটা শরীয়তের ওরা বুঝবে না, মৌলবীরা। এটা ভেদ আছে। কি আছে? দেখা যায় মুরিদ যে পীরকে সাজদা করতেছে, বলে এইটা মৌলবীরা বুঝবে না, এটা তো ভেদ আছে। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো সেদ নাই। ঠিকটা ঠিক মতো বললেন না। বুখারী শরীফের একটা হাদিসের অপব্যাখ্যা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উআয়াইন আই যারফাইন। আমি আল্লাহর হাবিবের কাছ থেকে 2 ধরনের ইলম শিখেছি। কয় ধরনের? আম্মা আহাদুহুমা ফাবাসাস্তু আই নাসারতু। এক প্রকার ইলম আমি প্রচার করছি। ওয়া আম্মাল আখার লাউ বাসাস্তুহু লাকুতিয়া হাযাল বুলউম। আরেক প্রকার ইলম প্রচার করি নাই, যদি করি তা আমার খাদ্যনালী কেটে ফেলা হবে। এটার ব্যাখ্যায় সুফিবাদীরা বলে, ওই যে আবু হুরায়রা যে ইলমটা গোপন রাখছেন ওইটাই মারিফতের ইলম। বলেন না নাউজুবিল্লাহ।
আসলে ওইটা কোন এলেম জানেন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থগুলোতে সবগুলোতে এক কথা আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলে দিয়েছিলেন খোলাফায়ে রাশিদিনের পরে জালেম অত্যাচারী শাসক কারা আসবে, সবার নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। সেটা তিনি গোপন রেখেছিলেন। সেজন্য তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি শিশুদের, অপ্রাপ্ত বয়স্কদের শাসন ব্যবস্থার আগে আমারে তুলে নাও। দেখা গেছে 60 হিজরিতে হযরত আবু হুরায়রা ইন্তেকাল করছেন, 61 হিজরিতে কুখ্যাত বেঈমান এজিদ ক্ষমতায় বসছে। হাদিসের ব্যাখ্যা এইটা। আর সুফিবাদীরা বলে গোপন ভেদ আছে। কি আছে? কিচ্ছু নাই ওদের কাছে, সুফিবাদীদের কাছে মারেফত নাই, আছে মাইরের পথ। কামাল পীর সাহেবকে দেখছেন না? কখনো তার দ্বারা শিরক কুফর হইতে দেখছেন? সুন্নত তরিকায় চলছেন, চেষ্টা করেছেন আকরাবিলা সুন্নাহ, সুন্নতের কাছাকাছি থাকতে। আলহামদুলিল্লাহ। আমি দেখি তার উত্তরসূরি বর্তমান দায়িত্বশীল পীর সাহেব মাওলানা সাইফুর রহমান সাহেব পিতার নকশে কদমেই চলতেছে। আমি প্রত্যাশা করি যতদিন এই দরবার থাকবে শিরক কুফর বিদআত মুক্ত থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মারিফত বিশ্বাস করি, মাইরের পথ, ইসলামে কোনো ভেদ, ইমান, ইসলাম, ইহসান, এই তিনের বাইরে কিছু। আল্লাহ আল্লাহ বুজুর্গদের কাজ কি কি শিখানো? ইহসান। আপনি যখন মহসিন হয়ে যাবেন, আপনি খাঁটি মুত্তাকি, তাকওয়া আপনার অন্তরে চূড়ান্ত দরজা লাভ করবে, তখন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা বললাম ব্যক্তি জীবনে তাকওয়ার চর্চা করবেন। কে কে হাত তুলে দেখান? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহকে যে ভয় পায় সে চুরি করবে, ডাকাতি করবে, নামাজ ছাড়বে, জেনা করবে, ব্যভিচার করবে। আপনি কি গোপন করবেন? আমাদের আমলারা দুর্নীতি করে কিনা দেখার জন্য আছে দুদক। কি আছে? দুদক। পরে আমরা দেখছি ভূত তাড়াইতে সরিষা, সরিষার মধ্যে ভূত। দুদকের কর্ম করতে ঘুষ খেয়ে বসে আছে। তো দুর্নীতি দমন করতে দুদক, দুদক দমন করতে কি তাকওয়া কি লাগবে? সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে আল্লাহর ভয় তাকওয়া জাগ্রত না হবে, শুধু আইন কানুন দিয়া, ডান্ডা দিয়া পিটায় মানুষকে দমন করা যায়, মানুষ বানানো যায় না। ঠিকটা তো ঠিক মতো বললেন না। আইন কানুন দিয়া মানুষকে কি করা যায়? কন্ট্রোল করা যায়, চেক অ্যান্ড ব্যালেন্স, পরিবেশটা একটু ধরে রাখা যায়, কিন্তু মানুষকে মানুষ বানানো যায় না। যদি আইন দিয়া মানুষ বানানো হতো তো পশ্চিমা দেশের মানুষগুলো এত বড় অমানুষ হইতো না। ওগুলো মানুষের কাতারে আছে। ওখানে ফ্রি সেক্স, বাবার সাথে মেয়ে যৌন সম্পর্ক, ভাই বোন যৌন সম্পর্ক, পুরুষে পুরুষের যৌন সম্পর্ক। এগুলো কি মনুষ্যত্ব না পশুত্ব? যে কথায় আমি ফিরে এসেছি, আমাদের ব্যক্তি জীবনে তাকওয়া চর্চা করলে হবে না, শিক্ষা ব্যবস্থাটা তাকওয়া ভিত্তিক করতে হবে। এখানে যারা আছে আলেম ওলামা, প্রত্যেকের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন, ইসলামীকরণ করতে হবে। এটা চান? বিগত জালেমরা যখন ছিল, শিক্ষা ব্যবস্থাকে ইসলাম থেকে সরিয়ে দিয়েছিল, বিবর্তনবাদকে ঢুকিয়েছিল, গান বাদ্য, নাচ গান, আলু ভর্তা বানানো, সরিষার ভর্তা বানানো, ইলিশ মাছ রান্না করা, এগুলো শিখিয়ে গোটা জাতিকে মেধা শূন্য করার চেষ্টা করেছে। আমরা কি প্রতিবাদ করি নাই? কথা বলেন। বিবর্তনবাদের বিরুদ্ধে টক শোতে, ডিবেটে, মাহফিলে, মিম্বরে এই অধম যত কথা বলেছে, 50 বছরে বাংলাদেশে কোনো আলেম বিবর্তনবাদের বিরুদ্ধে এত কথা বলে নাই। আমরা বাধা দিয়ে সফল হই নাই। সমকামিতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, সফল হই নাই। কথা বলে না।
তা এখন কেন হব না? এখন তো আরো বেশি হবে ইনশাল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামীকরণ করতে হবে। কি করতে হবে? এটা ওনারা বুঝে না। ওনারা মনে করে ইসলামকে ইসলামীকরণ করার মানে শিক্ষা ব্যবস্থাকে সবাই আলেম হবে, হুজুর হবে, মালান হবে। না ভাই, ইসলামীকরণের অর্থ হচ্ছে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ঠিকটা ঠিক মতো বললেন না? 2, গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষার ফ্রেমে আনতে হবে। আমার মনে হয় এখানে ডক্টর মিয়াজি সাহেব, আপনি? জি আলহামদুলিল্লাহ, উনি তো শিক্ষক মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এগুলো ওনারা স্টাডি করেন, কিন্তু তাদের পরিধি খুব ছোট, তাদের অনেক কিছু করতে পারে না, অনেক কিছু করতে পারে না, যেহেতু সরকারি চাকরি। শিক্ষাকে ইসলামীকরণের অর্থ হচ্ছে ইসলামী শিক্ষার ফ্রেমে গোটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসা। এটা অর্থটাকে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এদেশে মেডিকেল সায়েন্সে পড়ে না মানুষ, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জনক যে একজন মুসলিম, এটা পড়ানো হয়? কথা বলেন, বলেন তো চিকিৎসা বিজ্ঞানের জনকের নাম কি? না, ভুল, আবুল কাসেম জাহরাউই। উনি ছিলেন স্প্যানিশ বিজ্ঞানী, মুফাসসির, মুহাদ্দিস, ভূগোলবিদ, ঐতিহাসিক। আরেকদিকে ছিলেন জ্যোতির্বিদ এবং চিকিৎসা বিজ্ঞানী। চিকিৎসা বিজ্ঞানের উপর তিনি একটা বই লিখছেন 30 খণ্ড। কত খণ্ড? তার কয়েকটা পাতা পড়ার সৌভাগ্য আমার হয়েছে। প্রত্যেকটা অধ্যায়তে তিনি শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, শেষ করছেন আল্লাহু আ'লামু বিসসাওয়াব এটা দিয়ে। যদি আমার দেশের ডাক্তারদেরকে চিকিৎসা বিজ্ঞান পড়ানোর সময় ইসলামের ইতিহাসটা পড়ায় দেওয়া হতো, যে চিকিৎসা বিজ্ঞান পশ্চিমাদের আবিষ্কার নয়, মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে বিকাশ লাভ করেছে, ডাক্তারদের ভিতরে গর্ব আসতো কিনা? কথা বলে না, আসতো গর্ব? ডাক্তাররা এখন কি করে? প্রেসক্রিপশনের শুরুতে লেখে RX। কি লেখে? RX জানেন? RX এর অর্থ হচ্ছে, এতক্ষণ এই সাউন্ডটা কই ছিল? এখন দিবে কেন? তাহলে বোঝা যায় শয়তানি আছে একটু। দাল মে কুছ কালা হ্যায়, ওর টাকা অর্ধেক দিবেন না, দিয়েন তাহলে জুলুম হবে, অর্ধেক। আপনারা আর বসলেন না। আপনারা, আমি দেখছি অধিকাংশ বসতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে। এখন বসার তো সুযোগ নাই, বসলেই তো চিচেন ফাঁক। তাও একটু বসেন, আর কিছু সময় আমি আছি। আমার বিষয়টাকে একটা পর্যায়ে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ডাক্তাররা কি লেখে প্রেসক্রিপশনে? এটা 2টা মত। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে, গ্রিক মূর্তি পূজারীরা একটা দেবীর পূজা করত, যাকে মনে করত আরোগ্য দান করে। এই জন্য পশ্চিমারা প্রেসক্রিপশনে সেই দেবীর স্মরণে RX লেখে। আমার দেশের ডাক্তারের, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি ইসলামীকরণ করা হইতো, তো সাথে তো আকীদা শিখতো। তখন ডাক্তার কি আর প্রেসক্রিপশনে RX লিখতো না, লিখতো বিসমিল্লাহির রহমানির রহিম? লিখতো কিনা? শিক্ষা কি ইসলামীকরণের অর্থ কি? এটা বুঝেই না মন্ত্রীরা। মনে করে সব হুজুর হবে, সব মৌলবী হবে। আবুল কাসেম জাহরাবি দাঁত উঠানোর জন্য 900 বছর আগে 250 যন্ত্র আবিষ্কার করছে। এখন ইউরোপ আমেরিকা ডেন্টালিজমে, দাঁতের চিকিৎসায় ওই যন্ত্রগুলোকে ব্যবহার করে নতুন যন্ত্র বানাবার প্রয়োজন হয় নাই, ওই ডিজাইনে। এভিয়েশন সায়েন্স, প্লেন, হেলিকপ্টার, রকেট, ড্রোন, এটা একটা বিজ্ঞান না? যারা পাইলট হচ্ছে বাংলাদেশে, ওদেরকে যদি জিজ্ঞেস করেন এভিয়েশন বিজ্ঞানের জনককে, বলতে পারবে? আব্বাস বিন ফিরনাস। কি নাম? আব্বাস বিন ফিরনাস। এই আব্বাস বিন ফিরনাস ছিলেন স্প্যানিশ দার্শনিক, মুহাদ্দিস, মুফাসসির, গণিতবিদ, রসায়নবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী।
তিনি 800 বছর আগে স্পেনে পাহাড়ের চূড়া থেকে নিজস্ব তৈরি করা ডানায় গ্ল্যান্ডিং করে 26 সেকেন্ড আকাশে ভেসেছেন। কত বছর আগে? 800 বছর আগে। তাহলে এই এভিয়েশন বিজ্ঞানের জনক কি বেদিনরা না মুসলিম? তো যাদের এভিয়েশন পড়ানো হয়, শিক্ষাকে ইসলামীকরণ যদি করা হতো, ওরা এই ইতিহাসটা পড়তো কিনা? কথা বলেন, পড়তো? বিজ্ঞানের চরম আবিষ্কার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স। আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক সায়েন্সের মূল হচ্ছে অ্যালগোরিদম। মূল কি? আরে বাবা কথা কইবেন না।